হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি ছোটো মাছ রান্না করে দেখাবো হাতে মেখে। এই জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে আমি এখানে লবণ দিয়ে দেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি বাটা মশলা ইউজ করব না, যেহেতু ছোটো মাছ। আমি ছোটো মাছে বাটা মশলা খাই না, আপনারা ছেলে দিতে পারেন। আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিই না। আমার কাছে মনে হয় যে মাছের যে একটা ফ্লেভার, সেটা বাটা মশলা দিলে চলে যায়, তাই দিই না। আমি ভালো করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মতে নিচ্ছি। দেখুন, একদম কষলে পেঁয়াজটাকে একদম নরম করে নিচ্ছি, কষলে কষলে। এভাবে অনবরত কষলে নিতে হবে, ভালো করে নিয়ে পেঁয়াজটাকে একদম নরম করে ফেলতে হবে। এই দেখুন, আমি ভালো করে কষলে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, আমি ওইগুলোকেও কষলে নিচ্ছি ভালো করে পেঁয়াজের সাথে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে কষলে কষলে মিশিয়ে নিলে মানে এই মাছ রান্নাটা অসাধারণ লাগে খেতে, মানে খুবই মজা লাগে খেতে। এই দেখুন, আমি এখানে পাঁচমিশালি মাছ দিয়ে দিয়েছি। এখানে সব ধরনের মাছ আছে, এটা বিলের মাছ। আর খেতে কিন্তু অসাধারণ মজা হয় খেতে, এভাবে মেখে রান্না করলে। আমি ভালো করে মাছটাকেও মেখে নিচ্ছি। আর সাদা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়। আর এটা দেশি বিলের মাছ। এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে আমি রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব, আর কিছু কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দেব, দিয়ে রান্নাটা করে নেব। আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে নেব, নিয়ে রান্নাটা করে নেব। এই দেখুন, বলক এসে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিন প্লিজ। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ একটা লাইক দিন। আপনারা বোধহয় লাইক দিতে ভুলে যান, ভিডিওটা দেখেন ঠিক, তবে লাইক দিতে ভুলে যান। দয়া করে প্লিজ মনে করে লাইকটা দিয়ে দিন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে পড়তে। এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন, আমার কাছে খুব ভালো লাগে। তাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।